শাট আপ ইডিয়েট। রাহাত একটু নড়ে উঠল, বিরক্তের মুখে তাকালো ভিহান ভাইয়ের দিকে, আড়ালে মুখ ভেঙচালো। এদিকে ভিহান ভাই কি করছে আর একটানা কাউকে কল দিয়ে যাচ্ছে। রাহাত কিছু সময় চুপ থাকে, নিজের ফোনটা নিয়ে আসলে কি এত বলতে হতো এই জাদ্রেলটাকে? গলা তো নয় যেন তলোয়ার, সব কিছু যেন ফালা করে দেওয়ার জন্য সদা প্রস্তুত। ওর মুখে চিন্তা, কোথায় ওরা একসাথে একটু মজা করবে ভেবে প্ল্যান করলো, অথচ ঘোড়ার ডিম কিছুই হচ্ছে না। আর চোখে ভিয়ান ভাইকে দেখে আবারও মিনমিন গলায় বলল, আপনি রুশমি আপুকে একটা ফোন দিন না। কাছুমাছু মুখ করে দাঁড়িয়ে থাকা রাহার পানে এক পলক দৃষ্টি দিয়ে ধারাজ গলায় জবাব দিল সে, ওদের কারো ফোনে কল যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, তুই চল। নিজের হাত বাড়িয়ে দিয়ে ভিহান ভাই ওর ফর্সার চিকন কবজি ধরল, মৃদু স্বরে কাম বলতে বলতে টেনে নিয়ে গেল ভেতরে। রাহা বিমোহিত আবেশিত নয়নে অপলক দেখল ওর হাত চেপে ধরা ভিহান ভাইয়ের বড়সড় হাতটা। একটা বিশাল রেস্টুরেন্টের সামনে এসে জিদান গাড়ি থামালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, পুরো রিসোর্টের একটা ভাইব দিচ্ছে। সবাই যখন রিসোর্টের মুগ্ধতা দেখতে ব্যস্ত, কামলি বলল, তখন ভিহান ভাই রাহা কোথায়? ততক্ষণে রুশমিরও খেয়াল হলো, হ্যাঁ তাই তো, ভাইয়া বড় ভাইয়া কোথায়? ওরা কি আগে চলে এসেছে? সূক্ষ্ম চোখে জিদান ওদের সবাইকে একবার দেখে নিয়ে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে গলা কাশল। সবসময় ফান মোডে থাকা ছেলেটা বুকটাকে উঁচু করে দিয়ে নিজের স্বাভাবিক চিত্তে বলল, বুঝতে পারছি না তো, এতক্ষণে তো চলে আসার কথা। কামিনী রুক্ষ মুখে বলল, ওদের একটা ফোন দাও। জিদান হঠাৎ খেপাটে ভঙ্গিমায় নিজের ঠোঁটটা উপরের দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ রাঙালো কামেলির দিকে। এতে অবশ্য কামেলি পাত্তা দিল না, মুখ মুচড়ে সামনের চুলগুলিকে নাটকীয়ভাবে সাথে ডন্ট কেয়ার ভাব নিয়ে পিছনে ঠেলে দিল। পাল্লা দিয়ে জিদানও মেয়েদের মতো দ্বিগুণ তেজ নিয়ে ভেঙচি কাটল। ওর এমন ভাব দেখে কামিলির আগে লাল হলেও রুশমি না পারতে হেসে উঠল ঠোঁট চেপে। রাফি উচ্ছ্বাস নিয়ে বলল, জিদান ভাই, তোমাকে হেভি লেগেছে, থাপড়ে কান লাল করে ফেলবো, বেয়াদব, চুপ কর। কামিলের ধমকে রাফির বড় ভাই এর পেছনে গিয়ে লুকালো। রুশমি নরম সুরে বলল, আহ কামিলি, ওকে এভাবে ধমকাচ্ছিস কেন? লোকে কি বলবে? আর ও যে। কামিলির কথা শেষ হওয়ার আগে জিদান ওর পেছনে লুকানো রাফিকে টেনে নিয়ে বলল, ও তো শাকচুন্নি, পারবে শুধু ছোটদের সাথে। আমার ছোট বিচ্ছুকে কিছু করবে কোন শালা? দেখলে আপু? জিদান গলা বাড়িয়ে বলল, আরে ওই ধৈনসা কি দেখবে? তুই রাফির সাথে লাগতে যাস কেন? পারলে আমার সাথে পাঙ্গানে আই। বলতে বলতে জিদান নিজের স্কাই ব্লু শার্টের গোটানো হাতাটা আরেকটু উপরে তুলতে তুলতে প্রায় তেড়ে গেল। ওকে রুশমি থামিয়ে বলল, হচ্ছেটা কি ছোট ভাইয়া? তুমি কি ওর মতো ছেলে মানুষই করা শুরু করলে নাকি? মাঝে মাঝে মনটা চাই ওরে মাথায় তুললা একটা আছাড় দিয়া ভর্তা বানায় ফেলি। কামিলি অনেক কষ্টে নিজের ধৈর্য ধরে বলল, আপু ওনাকে থামতে বলো, কিন্তু ওই ছেমড়ি চুপ থাক, তোর মুখে আমি স্টেপলার মারবো, তোমাকে আমি কুচি কাটা করে করবো জিদান ভাই, আর তোকে আমি বুড়িগঙ্গায় চুবামো। আমারকে বুড়িগঙ্গায় নিয়ে গেলে কি আমি তোমাকে ছেড়ে যাব? তোমাকে ওখানে নিয়ে গিয়ে কুত্তার গু খাওয়াবো জিদান ভাই, তোরে। জিদান রাগী ভাবে আশেপাশে কিছু খুঁজছিল, হয়তো কামিলিকে মেরে দিবে বলে। তা দেখে স্বামী রাফি মজা পেয়ে মুখে হাত দিয়ে হাসলেও রুশমি বিরক্ত বোধ করলো। ধুর, ভালোই লাগে না। কথায় ঘুরতে এলাম একটু মজা করতে, কিন্তু সেই অশান্তি লেগে আছে কপালে। অবশেষে রুশমি জিদানকে থামিয়ে দিয়ে শান্তভাবে বলল, ভাইয়া কে কল দাও, ভাইয়ার ফোন বন্ধ। ও রুশমি অবাক হলো। কামিলি পাশ থেকে তাকে উদ্দেশ্য করে বলল, তুমি রাহাকে একটা কল দাও আপু। কামিলির কথাই সেটা করলো রুশমি, কিন্তু তাতে আশা হতে হলো, কারণ ফোনটা ধরেছে মেজমা। রাহা নাকি ফোন বাড়িতে ফেলে গিয়েছে। ওরা দুজন কোথায় আছে সেই চিন্তা সবার মাঝে দেখা গেল। রাফি এখন এত সব মাথায় না নিয়ে সে আশপাশ দেখতে লাগলো। ভাইকে বারবার বলেছিল ভেতরে যেতে। এদিকে জিদান নির্বিকারভাবে ফোন টিপে যাচ্ছে, যেন এসবে তার কোনো হেলদোল নেই। রাগে কামিনীর শরীর জ্বলে যাচ্ছে। রাহার প্রতি ওর রাগ লাগছে অদ্ভুতভাবে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে এই গরিলাটার ওপর। পারছে না শুধু চিৎকার করে কাঁদতে, তার উপর ফোনে চার্জ নেই, তাই অফ হয়ে গিয়েছে। কামিনী রুশমিকে বলল, আপু তুমি একটা কল দাও তো ভিহান ভাইকে। রুশমি সেটাই করতে গেল। জিদান তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ দে দে। রুশমি কল দিল, অথচ ভাইয়ের ফোন সত্যি অফ এলো।
সবাই বড্ড চিন্তিত আর আশাহত হলো। অবশেষে জিদান বলল, এতদূর এসেছে কি ওদের জন্যে ওভাবেই ফিরে যাব নাকি? ভাইয়া জাহান্নামে যাক, চল আমরা একটু ভেতরে ঘুরে কিছু ভোজন করে আসি। শেষে সবাই এটাই করলো। কামিলের মুখটা দেখার মতো হলো। ও না পারতে ওদের সাথে ভেতরে গেল। মুখটা বড্ড কালো হয়েছিল মেয়েটার, কিন্তু ওর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে জিদান মজা করে হাসলো। নিজেই নিজেকে সাধুবাদ দিয়ে বলল, ইউ আর দ্য গ্রেট জিদান, তুই সেরা রে। সব শেষে ডান হাতের 5টা আঙ্গুল একত্রে করে বড়সড় একটা চুম্মা খেলো নিজেকে। খুব শান্তশিষ্ট পরিবেশে রেস্টুরেন্টের ভেতরে একটা শীতল স্নিগ্ধ ভাবও আছে। রাহা অবাক চোখ নিয়ে আশপাশ দেখছে। এক কোনায় একটা টেবিল, ভিহান ভাই আরও মুখোমুখি বসে আছে, খাবারের অপেক্ষা করছে। সে আশপাশ দেখছিল, অথচ লোকটা ফোন টিপায় ব্যস্ত ছিল। ইস, ভুল করে ওর ফোনটা রেখে এসেছে বাসায়, নয়তো কতগুলি পিকচার তোলা যেত। অনেকটা জড়তা নিয়ে লঘু আওয়াজে ডাকলো রাহা, ভিহান ভাই। ওর ডাকে ভিহান মুখ ফুটে কোনো জবাব দিল না। সে যেভাবে বসেছিল ঠিক সেভাবে বসেই এক চুল না নড়েই কেবল চোখ দুটি উপরে তুলে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো, যার মানে বল শুনছি। বিষয়টা ধরতে পেরে রাহা নড়েচড়ে বসলো, ইতস্তত করে বলল, আপনার ফোনটা একটুখানি দিবেন, একটুখানি দিবেন। ওর তুলতুলে মুখটা দেখে হাসি পেল ভিহানের, তবে সে সেটা চেপে রেখে ঘাড় ঘোরালো। তা দেখে রাহা ভাবলো হয়তো দিবে না, তাই আহ্লাদ নিয়ে বলল, না করবেন না প্লিজ, লাগে ভিহান ভাই, একটু দিন না। রাহার অমন সুরে কথা শুনে মুখ আড়াল করেই ভিহান ঠোঁট চেপে ধরে। মেয়েটা কেন এত আদুরি হতে গেল? হাসি চেপে রেখে সে কিয়ৎক্ষণ নীরব থেকে উঠে দাঁড়ালো। গাম্ভীর্য গলায় বলল, চল আমি ক্লিক করে দিচ্ছি। রাহা ভ্যাবাচাকা খেলো, বকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল লোকটার দিকে। মানুষটা কি করে বুঝলো সে ছবি তুলতেই ফোন চাইছে? সে তো মুখ ফুটে বলেও নেই, এখানে বসে না থেকে উঠে পড় ইডিয়েট। থতমত খেয়ে রাহা জলদি উঠল। খুশিও হলো মনে মনে, কারণ ভিহান ভাই বড্ড ভালো ক্লিক করতে পারে। স্টুডেন্ট থাকতে নাকি এদিক সেদিক বন্ধুদের নিয়ে ফটোগ্রাফি করতে ছুটত। গেট ইনটু পজিশন প্রপারলি স্টুপিড। রাহা নিজের ওড়নাটা ঠিকঠাক করে পোজ নিয়ে দাঁড়ালো। কোমল ঠোঁটের বাঁকে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে তাকালো ভিহান ভাইয়ের ফোনের দিকে। তা দেখে মুখ ঘুরিয়ে তপ্ত শ্বাস ঝাড়ল ভিহান। মনে মনে বলল, যেখানে অন্য পজিশন শেখানোর কথা, সেখানে বোলারটাকে এখনো আমার ছবি তোলার পজিশন শেখাতে হচ্ছে। ইডিয়েট কথাকার। কি হলো ভিহান ভাই, আপনি ছবি না তুলে ওদিকে তাকিয়ে কি দেখছেন? ভিহান এবার তাকালো রাহার পানে চেয়ে, দাঁত পিষে ক্ষীণ সুরে বলল, আমার ধ্বংস। কি জীবনটা ধ্বংস করে দিয়ে আবার কি বিড়বিড় করছেন আপনি? নাথিং, পোজ নে। রাহা একের পর এক ছবি তুলে যাচ্ছে, ভিহান গাঢ় নয়নে ওর দিকে এক ধ্যানে তাকিয়ে। মাঝে মাঝে কোনো অ্যাঙ্গেল খারাপ হলে আবার নিজ তাগিদে দেখিয়ে দিচ্ছে। মেয়েটাও যেন বড্ড আদরে উল্লাসে নানানভাবে ছবি তুলছে। ওকে দেখে আর মনে হচ্ছে না ওদের থেকে দূরে এসে তার মন খারাপ। ভিয়ান স্ক্রিনে রাহার আদুরে মুখের ঘায়েলি হাসির দিকে নেশালো চোখে তাকিয়ে আছে। ছবি তুলে দিতে দিতে যেন হৃদয় তার ধ্বনির উথলিত হলো। আমায় ছাড়খাড় করে দেওয়ার জন্য তুই রাহা বোধহয় উঠে পড়ে লেগেছিস। যদি একটু একটু করে মরে যাচ্ছি আমি, অথচ সেটা দেখছিস না, স্টুপিড। ততক্ষণে খাবার চলে এসেছে বলে ভিহান ওর হাত টেনে নিয়ে আবার টেবিলের সামনে গেল। পছন্দের সব খাবার দেখে খুশিতে লাফ দিয়ে উঠল রাহা। চোখে মুখে আনন্দ আর ঝলক নিয়ে সে দ্রুত করে বসলো। টেবিলে 1 প্লেট চিকেন উইংস, নাগেটস, নাচোস উইথ চিজ, একটা চিজ বার্গার আর একটা চকলেট শেক, সাথে একটা বার্গার মজিটো ও আছে। সবগুলো দিয়ে রাহা লোভনীয় দৃষ্টি দিচ্ছে এক্সাইটেডের সাথে ওর দিকে। ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে আরাম করে বসে থেকে গাঢ় চাউনি দিয়ে দেখছে ভিহান। এইসব গুলি মেয়েটা এখন ধীরে ধীরে বসে খাবে, না করলে মুখ ফুলিয়ে দিবে। রাতে আবার পেট ব্যথায় চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। স্বভাব কিনা? ভিহান নাও করলো না। চিকেন উইংস মেয়েটার বড্ড পছন্দ। চিকেনের এই অংশ ও খুব আরাম করে খায়। ভিহান বিরামহীন ক্লান্তিহীনভাবে ওর দিকে নরম চাউনি নিক্ষেপ করে রেখেছে।
মেয়েটা ছোট মুখে তৃপ্তি নিয়ে উইংস খাচ্ছে, ওইদিকে ভিয়ান এক ধ্যানে চেয়ে আছে। এমন সময় নিজের জন্য অর্ডার দেওয়া কেবল 1 কাপ কফি চলে এলো। ছেলেটা জিজ্ঞেস করলো আর কিছু নেবে কিনা, কিন্তু ও হাতের ইশারায় শুধু চলে যেতে বলল। কফির মুখে চুমুক দিতে দিতে গভীরভাবে তাকিয়ে দেখতে লাগলো রাহার খাওয়ার দৃশ্যটুকু। ওদিকে কিছুটা দূরেই কালো মাস্ক পরে ক্যাপ পরে শারহান ফ্যাল করে তাকিয়ে দেখলো ওকে। এ যে ভিহান তা ভাবতেই যেন ওর কষ্ট হচ্ছে। শালা চেয়েছে কিভাবে দেখো, যেন চোখ দিয়ে গিলে নিবে ওর ননির পুতুলকে। রক্তটা গম্ভীর রাগী ছেলেটাও যেভাবে কাউকে দেখতে পারে, কখনো তা শারহান নিজ চোখে না দেখলে ভাবতেই পারতো না। শালা লুচ্চার চাউনি দেখ। চলবে। গল্পটি চলাকালীন সবাই বিজ্ঞাপনগুলো পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।